রাজ্যে বাংলার আবাস যোজনার জন্য সার্ভের কাজ চলছে। তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় আধিকারিকরা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়া প্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোরে জানিয়েছেন, প্রতিটি ব্লকে সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ, সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক। সূত্রের দাবি, সেখানে তারা জানান 2018 সালে তৈরি তালিকার মেয়াদ ফুরিয়েছে। বিভিন্ন রাজ্য নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে, তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকা ধরে 2029-30 পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা। প্রশাসন সূত্রে খবর, দুটি পর্যায়ে সমীক্ষা হবে। প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে, তার ভিত্তিতে তালিকা তৈরি হবে। প্রশাসনের এক কর্তার দাবি, আবাস যোজনার অনুদানের জন্য রাজ্য যে মানদণ্ড নির্ধারণ করেছে, নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্রও তাতে মান্যতা দিতে চাইছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সুর বদল হয়েছে। সম্ভবত খুব শীঘ্রই পরবর্তী অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সমীক্ষা হতে পারে এবং তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা এ রাজ্যেও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।